হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি হস্তশিল্প মেলা ঘুরতে, সঙ্গে অফকোর্স তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে প্রথমে যাবো লেক টাউন, মাকে নেব, তারপরে সেখান থেকে যাব আমি। সুজয়দা অলরেডি এসে গেছে, গাড়িটা নিয়েই যাচ্ছি। তো এবারে হস্তশিল্প মেলাটা অন্য জায়গায় হচ্ছে। ইউজুয়ালি প্রত্যেকবার ইকো পার্কে হয়, এবারে ইকো পার্কে হচ্ছে না। এবারে বিশ্ব বাংলা গেট নিউ টাউনের ওখানে সেন্ট্রাল মল আছে, আমি শিওর তোমরা জানো, তার পাশে একটা গ্রাউন্ড আছে, সেখানে এবারে হচ্ছে। আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও মেবি মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। আমার এক্ষুনি গ্রাউন্ডের নামটা মনে পড়ছে না, আমি সব মেনশন করে দেবো। সো হ্যাঁ, সেই জন্য এখন বেরোচ্ছি, যাচ্ছি হস্তশিল্প মেলা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। সো হ্যাঁ, তারপরে সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 5:02 বাজে, আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা না একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছিল, তো যাই হোক, তারপর আমরা গুগল ম্যাপস দেখে দেখে চলে এসেছি। একদম সেন্ট্রাল মল যেটা, ওটার পাশের মাঠটাতেই ওখানে হচ্ছে, একদম সামনে। হ্যাঁ, এই যে হস্তশিল্প মেলা, আর এই যে রনি এসছে, রনি আর মামুনি, ওরা হঠাৎ করে, আমিও গেছি আর ওরাও এসছে ওখানে। ওরা যাচ্ছিল ওই বাড়ি, ওখান থেকে ওদেরকে কিডন্যাপ করে নিয়ে এসছি আমি। এগুলো কি দাদা, শাড়ি? হ্যাঁ, এই স্টিল কালার শাড়িটার কি দাম আছে? 10,500। মেটেরিয়ালটা 100। আর ওর পাশেরটা 8,500 বিষ্ণুপুর সিল্ক। আর এই নীল শাড়িটা কি দাদা? এই যে এই নীল শাড়িটা, এটার কি দাম আছে? এই শাড়িটা খুব সুন্দর, এটার কি দাম আছে? 12,000। 12,500। এগুলো কি মেয়েদের না ছেলেদের? ওই ওয়েস্ট কোট না? কত দাম? 1800 আছে, 2000 আছে, 2500 আছে। আর মেয়েদের এইগুলো আসবে না, এগুলো পাতলা জ্যাকেট। তো মেলার ভেতরে না বাইরেও প্রচুর দোকান আছে, আর তার সঙ্গে সঙ্গে এরকম কিছু স্টলস রয়েছে, যার ভেতরে একসঙ্গে অনেক দোকান রয়েছে। ওর ভেতরে, একটার ভেতরে ঢুকলে অনেক ধরনের তোমরা আইটেমস পেয়ে যাবে, যেমন কুর্তি, শাড়ি, সালোয়ার, পালাজো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তারপরে ওয়ান পিস এবারে দেখলাম অনেকগুলো উঠেছে। আর শাড়ির তো স্টকের কোনো শেষই নেই, মানে এক্সে বর্কার এক। দাম সব রকম আছে, তবে আমি যা দেখলাম মোটামুটি 3-3.5 হাজার থেকে মোটামুটি স্টার্টিং রয়েছে। 10, 12, 20 হাজার অব্দিও শাড়ি রয়েছে। না, আমার কিচ্ছু পাঞ্জাবি আমার অনেক আছে, আর পরবো না। আমার জন্য না কিনে বাদ দিয়ে তুমি যা যাবে দেখো। এগুলো কি বাবা? শাড়ি? বলছি এটা কত করে মিটার? এগুলো মিটার না, শাড়িটার দামই হচ্ছে এখন 3200। শাড়িটার দাম কি শাড়ি এটা? সিল্কেরই, চেকস করা আছে। চেক সিল্ক। আর একটাই আছে, পাঁচিটা করি আপনার একটা দিয়ে আসা হয়েছে, আর এই একটা আর হবে না। মানে এখানে যা আছে সবকটাই করছিস না, এটা তসর, এটা চেক তসর, এটা পিওর সিল্ক মালবেরি কাতান। মালবেরি কালার। এগুলো কি এটা কি দাম আছে? এটা 3,500। এটার মধ্যে ডাই হবে, যদি বাটিক চান বাটিক হবে। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার 4,000 টাকা। কেন এটা কি চেকস, এটা তসরের। তসরটাকে সাদা করা হয়েছে, তার জন্য এটা কম টাকা। এটাই একটা, এই জিনিসটা লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে যাবে না, আর তৈরি হবে। কেন তৈরি হবে না? কেন লোক নেই, কারিগর পাওয়া যাবে। অনেক ইউনিক ধরনের শাড়িও এখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো চট করে মার্কেটে পাওয়া যায় না। এই কুর্তিগুলো কত দাদা? এইটা কুর্তি, এটা হ্যাঁ, এটা ওয়ান পিস। আচ্ছা, কি দাম ওগুলো? 650। এই শাড়িটার কি দাম দাদা? এই যে সাদার মধ্যে এটা হ্যাঁ, এটা 3,800। এটা কি শাড়ি? এটা এটা 8 সিল্কের উপর।
ব্লেন্ডেড সিট পুরো অল ওভার কাজ আছে, চিকচিক করছে না, পুরো অল ওভার কাজ আছে। আচ্ছা আচ্ছা, এই স্টিচ গুলো কি মেশিনে করা? সব হাতের কাজ, হাতে করা। হ্যাঁ, আচ্ছা, আরো কালার আছে দেখতে এটাও পারেন। ভালো লাগছে, হলুদটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা আছে আমরা 10,500। 10,500। এটা কোরিয়া গাছি, আচ্ছা, এটা তসরের মধ্যে। তসর হলেই দাম বেশি। এখানে দেখো এই দোকানটাতে সব দড়ির তৈরি টেবিল রানার্স রয়েছে, ডিজাইনগুলো খুব ইউনিক। ডাইনিং টেবিলে এটা পাতলে কি করে হবে? প্লেট রাখবে মাঝখানে, এগুলো মাঝখানে রানার বলে, এটা ম্যাট নয়, এটা রানার। বলেছিলাম বড়টা শেখো, বাধ্য হয়ে বাজা পড়লে না। এখানে দেখো মাটির এই দোকানটা, এখানে বিভিন্ন মাটির অনেক কিছুই পাওয়া যাচ্ছে, কাপ, ডিশ। তবে আমার পার্টিকুলারলি এই ধূপদানিটা খুব ভালো লাগলো, দেখো পুরো বাটির শেপে রয়েছে। কি দাম এগুলো? 60 টাকা। আর এই ছোটগুলো 40 টাকা। এই ডিজাইনটা দিন না, এই ডিজাইনটা, এটা হ্যাঁ হ্যাঁ একই ডিজাইন তো বোধহয়, একই ডিজাইন, এটা ভালো লাগছে। এইটা দিন। এই ব্যাগগুলো কি দাম দাদা? এই দোকানটায় দেখো এখানে এরকম টোট ব্যাগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের। এইগুলো যেগুলো সব থেকে বড়, এগুলোর দাম বলছে 230 টাকা। আর এর থেকে ছোটও আছে, সেগুলো 150 টাকা, 200 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যেও রয়েছে। এগুলো কত? 220 টাকা, 230, 220। এখানে দেখো ডোকরার সমস্ত গয়না বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের গলার হার, কানের দুল, খোপায় লাগাবার সুন্দর সুন্দর কাটা, কানের দুল, আংটি, আরো অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। দেখো কত কালেকশনস রয়েছে। আর ডোকরা ছাড়াও অন্য মেটেরিয়ালেরও হার গয়না তোমরা পেয়ে যাবে, যেমন এইটা পার্টিকুলারলি আমার খুব ভালো লাগছিল। এটার উপর দেখো ছোট্ট একটা দুর্গা বসানো রয়েছে। এরকম হারগুলোর দাম ওই 150, 200 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। হ্যাঁ, এগুলোর কি দাম আছে দিদি? এই মানি ব্যাগগুলো 150 টাকা। কি দাম এই কুর্তিগুলো? 500 আছে, 450 করে দিচ্ছি। এখানে এই একটা স্টল দেখো, এটা মুর্শিদাবাদের। এখানে বিভিন্ন ধরনের কুর্তি আছে, ধুতি, প্যান্ট, প্লাজো, স্কার্ট, ওয়ান পিস সবকিছুরই কালেকশনস রয়েছে। এগুলো কি সব 3/4 হাতা? এখানে মোটামুটি এই কুর্তির রেঞ্জগুলো স্টার্ট হচ্ছে 600, 650 এরকম, কিন্তু ওরা ডিসকাউন্টও দিচ্ছে। স্কার্ট আছে, বিভিন্ন কালারের স্কার্ট। স্কার্টগুলো কি প্রাইস? 600। সবই কটন তো না? হ্যাঁ, সব কটন। তো এর মধ্যে কুর্তির মধ্যে আর কি ডিজাইন আছে দেখাও একটু। এইটা ওয়ান পিস বললে? এটা ওয়ান পিস আছে। এটার কি দাম? ওয়ান পিসের বিভিন্ন কালার, এগুলো 600 আছে। 600 টাকা। ওয়ান পিসের বিভিন্ন কালার পাবে। আচ্ছা, দেখুন নিলে একটু দাম হবে, বুঝলেন? আপনি পছন্দ করলে। তো এটা তো তোমার কাচলে একটু শ্রিঙ্ক করবে। এগুলো না, এইগুলো সিম করবে না, এইগুলো না। এটা দেখো এখানে জুতোর দোকান। এখানে তোমরা মেয়েদের, বাচ্চাদের, ছেলেদের সব রকম জুতোই পেয়ে যাবে। মোটামুটি ওই 250 টাকা থেকে প্রাইস স্টার্ট হচ্ছে। আর তার পাশেই দেখো এখানে কাঠের বিভিন্ন সুন্দর সুন্দর মডেলস বিক্রি হচ্ছে। এই কোস্টার গুলোর কত দাম? এটা আপনার জোড়া 30 টাকা, আর এটা জোড়া 60 টাকা, এটাও 60 টাকা। কাঠটা ভালো? হ্যাঁ, মেহগুনি কাঠ আছে। এটা তো কাঠে। এগুলো কাঠের। হ্যাঁ জানি। এগুলো জল পড়লে, পানি পড়লে কিছু হবে না। জোড়া বলছে 60 টাকা। তোমাদের যদি গোপাল ঠাকুর থাকে তাহলে তার জন্য এখানে খাট রয়েছে, সুন্দর সুন্দর পালঙ্কও তোমরা পেয়ে যাবে। এখানে দেখো এরকম বাঁশের বিভিন্ন টেবিল রানার, টেবিল ম্যাট, কোস্টারের সেট এসব বিক্রি হচ্ছে। এই কোস্টারের সেট আর টেবিল ম্যাটের সেটগুলো মোটামুটি 300, 350 রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে। একটুখানি কোয়ালিটির উপরে প্রাইসটা আপ ডাউন করছে এক একটার। তবে এগুলো ওয়াশেবেলও ওনারা বললেন, তোমরা চাইলে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারো, নিয়ে আবার রিইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তাছাড়া ওয়াল হ্যাঙ্গিংস আছে, মাদুর রয়েছে, ফ্লোর ম্যাটস রয়েছে, সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে। এখানে দেখো হাতে আঁকা ফ্লাওয়ার পট রয়েছে, পেন স্ট্যান্ড রয়েছে, আরো বিভিন্ন জিনিস এখানে রয়েছে, সবই কিন্তু হাতে আঁকা। এই পাথরের পেঁচাটা কত? এটা আপনার দাম হচ্ছে 750 টাকা। ওই ছোটটা 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 250। কোনটা? দুটোই? এই যে জোড়া, জোড়াটার কত দাম? জোড়াটার দাম হচ্ছে আপনার ওই
ওটা 550 আর এইটা 650। এই গণেশগুলোর কি দাম আছে? 250 টাকা পিস। 250 টাকা পিস। এই সেটটার কি দাম? এই পুরো দুর্গার সেটটা 18,000। 18,000। এগুলো কালো হয়ে যায় না? না, এটা লেকার দিয়ে আছে। আচ্ছা, আর এগুলো কালো হয়ে যাবে? না, এগুলো লেকার দিয়ে আছে, মানে এগুলো যেটা আছে লেকার দিয়ে আছে। কিছু কিছু জিনিসে লেকার দিয়ে নেই। আচ্ছা, যেগুলো মানে ন্যাচারাল কালার অনেকে পছন্দ করে, যে কালো হোক আমার এটাই চাই। আচ্ছা, ও তোমরা উপরে লেকার মেরে দাও, তাতে কালো হয় না? আচ্ছা আচ্ছা, তো সেগুলোর দাম একই হয় না একটু বেশি? একই দাম হয়। এই স্টলটার মধ্যে ডোকরা আর কাঠের বিভিন্ন শোপিস রয়েছে, তবে ডোকরার জিনিসের দাম একটু বেশিই হয়। এটা যারা ডোকরা জিনিস কেনে তারা অবভিয়াসলি জানে, কারণ পুরোটাই হাতে তৈরি থাকে। জোড়া ঘোড়াগুলো কত দাদা? 2,500। এই হরিণের জোড়াগুলো কত? এই হরিণের গুলো 1000 টাকা। ডোকরার এত দাম হয়ে গেল? সব জিনিসের বেড়ে গেছে। পেট্রোলের পুরোনো পেট্রোলটা না আমরা বড় বাজার থেকে নিয়ে যাই, এটা 550 টাকা কিলো পুরোনো ভাঙাটা। আচ্ছা, এরপরে এই 500 টাকা মোমটার কিলো। আচ্ছা, ধুনোটা আছে 350 টাকা, যে শালগাছের আটা। সরষের তেল তো খাচ্ছেন, এটা বসার তো কিছু নেই। ওইগুলো মিক্স করে তবে ডোকরা তৈরি হয়। অনেক খরচা কস্টিং এ পড়ে যায়, এটা কয়লা থেকে মাটিতে কিনতে পড়ে। সেই জন্য এই গণেশগুলো কত? গণেশগুলো 400 টাকা পিস, এটা সেট আছে 4টা। একটা 400 টাকা, আর সেট নিলে 1600 টাকা সেট করে ইয়ে হবে। নিজে সেটটা নাও, সেটটা রাখলেই সুবিধা হবে, ছোট্ট জায়গার মধ্যেই হয়ে যাবে। রাউন্ড করে রাখলে এরকম রাউন্ড করে ছোট। এই সেটটার কি দাম? এই সেটটা এটা 25 টাকা। 2500 টাকা। ওইটা ক্ষেত্রে কাজটাও অসম্ভব সুন্দর, পালিশ করেও রেখেছি। মিউজিশিয়ানের সেট। এটা যেটা অরিজিনাল ঢালাইয়ের বেরিয়েছে ওইটাই রেখেছি, আর এটা কেমিক্যাল পালিশ করেও রেখেছি। আচ্ছা, কেমিক্যাল পালিশও আছে। সেটারও দাম একই না আলাদা? না, একই দাম। ওইটা একই। এটা র, ওটা ইয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা র আর ওটা পালিশ। এই হরিণটা বললেন জোড়া 1000 টাকা? 1000 টাকা। কিচ্ছু নেই, ডোকরার কাজে এত পরিশ্রম, এত খরচ, মানে মানুষ তো বুঝতে পারি না। যখনই দেখবে যে কিভাবে কষ্ট হয়, আপনারা জানেন কষ্ট ডোকরার কত হয়। একটা সালের মধ্যে নষ্ট হয়ে গেলে আর ওটা পেলাম না, ছাই হয়ে যায়, পেতলে যাবে, মোমো যায়, খাটালিও চলে যাবে, বেরোলে আমরা পয়সা পাবো। আচ্ছা, এই 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 যে লোক দুটো, সাঁওতাল, হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে 1400 টাকা যাবে। আচ্ছা, সিঙ্গেল নেওয়া যাবে না? সিঙ্গেল নেওয়া যাবে। সিঙ্গেল কত? সিঙ্গেল 700 টাকা। এমনি পালিশ আছে, হ্যাঁ, ওখানে কেমিক্যাল পালিশ। মেয়েটাকে করেছি, বলে দিলে ছেলেটাকেও করে দেবে। এখানে ছেলে মেয়ে দুজনেই আছে, এই যে এইখানে ছেলে মেয়ে আছে। গণেশটাই ভালো লাগছে। আমি কবে জানো না তোমাকে কিনে দিয়েছিলাম, ওই বাড়িতে দেখবে কাঠের ওইটা রাখা। হ্যাঁ দেখেছি। ওটা আর একটু বড়। হ্যাঁ, ওটার দামও বেশি ছিল একটু। ওটা লেক টাউনের মেলা থেকে, না বিধাননগর মেলা থেকে। দুর্গার সেটগুলো দেখো না, এই পুরো সেটটার কি দাম দিদি? এই দুর্গার উপরে আর এই নিচের এই প্যাঁচাটা 350 দাম হলো। ওইটুকুরই কত দাম? এই পালকিটার কি দাম? এই বড়টা 2700 টাকা, আর ছোটটা 900। দুর্গাটার কি দাম আছে? ওটা একটু বড়, ওটা ছোট। সেম জিনিস আছে ওটা। আমি না থাকলে তো অফিসে গেলে এটা আসবে, প্রবলেম হয়ে যাচ্ছে। নে না, ভালোই তো। দেখ ওখানে তো অনেকগুলো দুর্গা আছে, কোনটা নিবি দেখ। কোন বড়টা নেবো বলো? দেখ ওইটাও, এটা ওটা কি সেম? ওই যে ওখানে রাখা রয়েছে পেছনে দুর্গাটা, হ্যাঁ এটা অনেকটা বড়। ওটাও খুব সুন্দর। আর এই ওয়াল হ্যাঙ্গিংটার কি দাম? এই হ্যাঁ 6500।
সেই হ্যাঁ ওই আর এটা হাতে বানানো সেটাও একটা দাম না। হ্যাঁ ওই বলছিলেন মেশিন হলে তো অসুবিধা ছিল না, টুক করে বাটন টিপে দাও হয়ে যাবে, ওরকম একটা ব্যাপার। এটা তো মেশিনে, এগুলো কি করে মেশিনে করবো একটা একটা? ওটাই তো বলছি, হাতে তৈরি করতে হয়। মেলার তো এই অসুবিধে, সঙ্গে সঙ্গে না কিনলে। এগুলো কি মানে জাস্ট দেয়ালে ঝোলানো? দেয়ালে ঝুলানো, চাবি রাখা, আচ্ছা আচ্ছা লাগলে বিষয় আচ্ছা আচ্ছা। এইটার কি দাম? 1200। হাতে আঁকা? আঁকাটা উঠে যাবে না? না, এগুলো ওয়াশেবল, আনব্রেকেবল, এগুলো কোস্টার। কি দাম আছে কোস্টারগুলো? একটার মধ্যে কটা করে? একটা 100, আচ্ছা সিঙ্গেল কোস্টার 100 টাকা। আচ্ছা এগুলো 100, এইটা 7 ক্যানভাস। এই ল্যাম্পগুলোর কি দাম? 1800। আর এই ছোটগুলো? কেউ বলছে 1800, এইটা 800, এটা 600। ওই ওই হাইটটা স্ট্যান্ডার্ড। এই ক্যানভাসটা দেখো, বললো 15,000 টাকা দাম, কি সুন্দর। আর এই স্টলটা দেখো, কাঠের সব জুয়েলারি সেট রয়েছে, হার, কানের দুল, চুড়ি সবকিছু। আর তার উপরে আবার হ্যান্ড পেন্টিং করা, মানে মেটেরিয়ালটা কাঠ, তার উপরে আবার হ্যান্ড পেন্টিং করা রয়েছে। এই ক্যানভাসটা কত হলো? দুর্দান্ত। একটু কম রেঞ্জের আছে। এটার মধ্যে একটু টেক্সচার টাইপের। হ্যাঁ ওইটাই তো ক্রিয়েশন, স্ট্রাকচারটাই তো ক্রিয়েশন। খুব সুন্দর। হ্যাঁ ছোট কাজ, এটা তো আসলে কি বলুন তো, বড় কাজগুলো একটু লং জায়গা, বড় দেয়ালে একটাই থাকবে। হ্যাঁ বেডরুম বা সোফার পেছনে, ডাইনিং প্লেসে, কমন প্লেসে ছোট জায়গায়। এখন তো সব প্যাসেজ ছোট মানুষের। এটা আমাদের এই স্টলটা দেখো, এগুলো সব এয়ার ডিফিউজার বিক্রি হচ্ছে বিভিন্ন শেপসের। এগুলো সব টেরাকোটার তৈরি, তো এগুলো খুব ইউনিক, কারণ এটার জন্য কোনো কারেন্টের দরকার নেই। তোমাকে জাস্ট মডেলগুলোকে ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে, তারপরে এসেনশিয়াল অয়েলস বা ফ্রেগ্রেন্স অয়েল যেটা, সেটার কয়েকটা ফোঁটা এর উপরে দিয়ে দিলেই এগুলোর থেকে গন্ধটা বেরোবে। সারা দিন ধরেই গন্ধটা ডিফিউজ হতে থাকবে। তো জিনিসটা ভীষণই ইউনিক, একদম অন্যরকম। যাদের কারেন্টের সুইচ হয়তো নেই, কোনো প্রবলেম আছে, বা এমন জায়গায় রাখতে চাও যেখানে কোনো প্লাগ পয়েন্ট নেই, সেখানে এই জিনিসটা ইজিলি রেখে দিতে পারো। মা এখান থেকে একটা নিলেও, আমাদেরটা হাঁস শেপের মা যেটা কিনেছে, তার সঙ্গে একটা ফ্রেগ্রেন্স নিল যেটা স্যান্ডেলউড, খুবই সুন্দর গন্ধটা। তো এই জিনিসটা বেশ ইউনিক লাগলো। এই স্টলটায় রয়েছে মিনাকারি গয়না, কানের দুল, হার, নাক চাবি, চুড়ি।
পোস্টারগুলো কি না মানে এগুলো কি হাতে আঁকা? ও আচ্ছা। এই দোকানটা দেখো কত ধরনের কাঠের মুখোশ পাওয়া যাচ্ছে, বড় ছোট বিভিন্ন সাইজের আছে, আর সবগুলো মোটামুটি সাঁওতাল ফেস আর খুবই ইউনিক। এই ছোট মুখোশটা কত? এটা 500 টাকা। এখানে রয়েছে কাঠের উপরে হাতে আঁকা সব জুয়েলারি সেট। এই ছোট ছোট হাত পাকাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি এগুলো 6খানা নিয়েছি, 5টা 30 টাকায় দিচ্ছিল। আমি নিয়েছি হচ্ছে এগুলোর মধ্যে আঁকবো বলে, খুব সুন্দর লাগছিল। বিভিন্ন সাইজের রয়েছে, বাট আমার এই সাইজটাই সব থেকে ভালো লাগলো। এখানে দেখো এরকম সেই ছৌয়ের যেরকম মুখোশ হয় না, ওরকম মুখোশ বিক্রি হচ্ছে। আর এই স্টলটাতে পুরো তোমার ঝুড়ি ভরা, আর ঝুড়িগুলো খুব সুন্দর ঢাকা চাপা দেওয়ার ঝুড়িও রয়েছে। ওই 900 টাকা মতন করে দাম বলছে। বা তোমরা ফল টল রাখার জন্য টেবিলের উপরে এরকম ধরনের ঝুড়িও নিতে পারো। আর এগুলো বেশ সুন্দর, এরকম ঢাকা দেওয়া ঢাকাটা অ্যাটাচ করাই রয়েছে। এগুলো নিতে পারো, আলু পেঁয়াজ এসব রাখার জন্যও কাজে দিতে পারে। তাছাড়া দড়ির এরকম ব্যাগও আছে। এইখানে এই যে মুখোশগুলো দেখছো, যেগুলো ওনারা আঁকছেন ওখানে বসে, এগুলো কিন্তু সব কাঠের গুঁড়ো দিয়ে তৈরি, কিন্তু দেখে পুরো মনে হচ্ছে যেন পাথরের। আর তার উপরে অসাধারণ পেন্টিং ওনারা ওখানে বসেই করছেন। আর দেখতে পাচ্ছ কতটা ইন্ট্রিকেট কাজ করেছে, তো ভীষণই সুন্দর এগুলো। কিন্তু আমি হাতে ধরে দেখছিলাম যে যেহেতু দেখতে খুব বেশি হেভি লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভীষণই লাইট ওয়েট। এখানে এটা একটা নেম প্লেটের দোকান। অন্যবার এই দোকানগুলো অনেক বেশি আসে, এবারে কিন্তু কম্পারেটিভলি একদমই কম। এখানে তোমরা দু ধরনের নেম প্লেট বানাতে পারো। একটা হচ্ছে যে ধরনের প্যাটার্নটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর আরেকটা হচ্ছে প্লেটের উপরে লেটার ওরা পেস্ট করে দেয়, যে টাইপটা একটা আমার মাও নিল, অ্যারাউন্ড 200 টাকা মতন পড়লো, কারণ প্লেটটার সাইজটা অনেকটা ছোট ছিল। প্লেটের সাইজের উপরে প্রাইসটা ভ্যারি করে। এই প্যাটার্নে তোমরা যদি করাতে চাও তাহলে কিন্তু অ্যাটলিস্ট 2 দিন টাইম ওদের লাগবে তৈরি করে দিতে। লেটার পেস্টিংটা কিন্তু ওরা ইনস্ট্যান্টলি করে দেবে।
সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস ভ্লগ। হস্তশিল্প মেলা চলবে 9th ফেব্রুয়ারি অবধি। তো তোমরা ডেফিনেটলি যদি এখন অবধি না যেয়ে থাকো তাহলে অবশ্যই যেও। টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রির 8:30 অবধি মেলাটা খোলা থাকে। তো তোমরা অবশ্যই যেও। আর এই ভ্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ভ্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ভ্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।